হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে, মানে কেএমসি আন্ডারে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনাদের ক্লারিক্যাল পোস্ট আছে, তাছাড়া এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, তাছাড়া এখানে অনেকগুলো আপনাদের এখানে পোস্ট আছে। এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কারোই এক্সপিরিয়েন্স লাগছে না, মানে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে কলকাতা কর্পোরেশন এটা পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা আপনাদের পার্মানেন্ট জব, এটা কোনো কন্ট্রাকচুয়াল আপনাদের থাকবে না। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন, 10 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন। তাহলে ভিডিও স্টার্ট করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ডাইরেক্ট ডেট, মানে এটা নোটিফিকেশন কবে জারি হয়েছে, নোটিফিকেশন ডেট আপনাদের যেটা দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর 2025। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 এজেসি বোস রোড, কলকাতা 7,14,। তাদের এখানটা দেখেন এই ওয়েবসাইট আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্টলি এই যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চলে যাবেন, ওখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন। লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম 17/2025 অ্যাডভার্টাইজমেন্ট। এখানটা দেখেন যেটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের নম্বর দেওয়া আছে 16/2025, মানে আপনাদের 16/2025, মানে এটা আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এবার এখানটা কি বলা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এটা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এবার দেখেন ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান সিটিজেন এখানটা আবেদন করতে পারেন। এখানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানটা আপনারা মেল ফিমেল এখানটা আপনারা আবেদন করতে পারবেন। রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ, যেমন এখানে পোস্ট অফ নাম বললাম, আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে, তাছাড়া আপনাদের এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, সিভিল আছে, আর আপনাদের যেটা ক্লার্ক পোস্ট বললাম, মানে এলডিসি পোস্ট বললাম, যেটা মাধ্যমিক উপরে আপনারা 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারবেন। এবার এখানটা দেখেন এলডিসি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন 10 ক্লাস পাস, মাধ্যমিক আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনারা পার মান্থ স্যালারি 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি পেয়ে যাবেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, এটা কোনো কন্ট্রাকচুয়াল আপনাদের থাকবে না, এটা আপনাদের পার্মানেন্ট পোস্ট আছে। সেকেন্ড পোস্ট যেটা আপনাদের হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানটা দেখেন সিভিল, এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম আপনাদের যেটা ইনস্টিটিউশনস রিকগনাইজ বাই দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মানে AICTE দিয়ে যদি আপনারা এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টটা আপনারা আবেদন করতে পারেন। এখানে 36 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। যদি আপনার ডিপ্লোমার মধ্যে আপনারা সিভিল ইঞ্জিনিয়ার যদি আপনাদের কোর্স করা থাকে এই আপনাদের AICTE আন্ডারে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনার পার মান্থ স্যালারি 35,800 টাকা থেকে নিয়ে 92,100 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তারপর আছে আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট সিভিল, এ ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার, যদি আপনাদের গ্র্যাজুয়েশন মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার আপনাদের যদি করা থাকে, সেটা কার আন্ডারে, AICTE আন্ডারে, যদি আপনারা এই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দিয়ে যদি আপনারা সিভিল ইঞ্জিনিয়ার যদি আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি 56,100 টাকা থেকে নিয়ে 1,44,300 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে 36 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কী লাগবে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কবে থেকে ফর্মটা শুরু আছে, সেটা আপনাদেরকে দেখাবার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট আছে যে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন, নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। কেন আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি যদি বেরোয় আদার্সওয়াইজ, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা আপডেটটা আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওকে লাইক করে দেবেন, যাতে আমি ভিডিও বানাতে মোটিভেট পাই, এরকমই আপনাদের সাথে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি।
এবার আপলোডিং অফ ডকুমেন্টস ব্যাপারে এখানটা দেখেন, যেটা ডকুমেন্টস রিগার্ডিং আপনাদের যেটা কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিএইচ, এইগুলো আপনাদেরকে সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এজ রিল্যাক্সেশন ব্যাপারে এখানটা দেখেন, যারা এসসি এসটি আছেন তাদের এখানে 5 বছরের ছাড় আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারা এখানটা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এবার যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন তাদের এখানে 40% যাদের পিএইচ মধ্যে আছে তারা এখানটা রিল্যাক্সেশনগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে এখানটা দেখেন, অ্যাপ্লিকেশান ফি 150 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আছে ক্যাটেগরি জেনারেল আর ওবিসিদের জন্য। আর এখানে প্রসেসিং চার্জ আপনাদের লাগছে 50 টাকা। তার মানে টোটাল অফ অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে 200 রুপিস আপনাদের এখানে অ্যাপ্লিকেশান আপনাদের ফি লাগবে। যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট এখানে তাদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশান ফি আছে। সে অ্যাপ্লিকেশান ফিটা আপনাদেরকে অনলাইন পেমেন্ট মাধ্যমে আপনাদেরকে এটা পেমেন্টটা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা এখানটা পেমেন্টটা করতে পারবেন। এখানে 5 নম্বর কলমে যেটা বলা হচ্ছে ফি ওয়ান্স পেড সেল নট বি রিফান্ডেবল, মানে এখানটা কোনো টাকা আপনারা রিফান্ড পাবেন না একবার যদি পেমেন্ট করেন। এবার মোড অফ এক্সামিনেশন ব্যাপারে দেখেন, এবার এক্সামিনেশন ব্যাপারে যেটা এখানে দেয়া আছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা। এখানে একটাই সেন্টারে থাকবে আপনাদের, কলকাতা সেন্টারে আপনাদের এটা ডিফল্ট থাকবে। এখানে কোনো এক্সাম সেন্টার আপনারা চয়েস করতে পারবেন না। এদের ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করলে এক্সামটা কিন্তু আপনাদের কলকাতায় মধ্যে আপনাদের নেওয়া হবে। এবার রিটেন টেস্ট মধ্যে আপনাদের কী কী থাকবে, এখানে ওএমআর বেস হিসাবে আপনাদের এখানে টেস্টটা নেওয়া হবে। 200 মার্কসে আপনাদের এখানে পেপারটা থাকবে, যেটা 100 খানা আপনাদের এখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। তাছাড়া এখানে নেগেটিভ মার্কিং আপনাদের এখানে থাকবে। নেগেটিভ মার্কিং আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, যদি একটা কোশ্চেন আপনারা ভুল করেন তাহলে একটা মার্কস আপনাদের এখানে কাটা হবে, মানে 1 নেগেটিভ মার্কিং আপনাদের, যেটা এখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট রং অ্যান্সার। কোশ্চেন যেটা আপনাদের থাকবে ইংলিশতে আপনাদের এখানে কোশ্চেন পেপার আপনাদের থাকবে। এখানে আপনারা 1.5 ঘন্টা আপনারা এখানটা সময়টা পাচ্ছেন, সেটা আপনাদের এখানে দেওয়া আছে। এবার এখানটা দেখেন যেটা সিইটি হবে, সিইটি ব্যাপারে আপনাদের এখানে 20 ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে ইংলিশতে টাইপিং করতে আপনাদেরকে জানতে হবে। এটা আপনাদের সেই সেন্টারটা কোথায় থাকবে, সে আপনাদের এজের যে অফিস আছে এই অফিস কলকাতার মধ্যে আপনাদের এখানে সিইটি আপনাদের এখানে নেওয়া হবে। সেটা কোন পোস্টের জন্য, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এলডিসি পোস্টের জন্য শুধুমাত্র আপনাদের এখানে 20 ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে ইংলিশতে আপনাদেরকে এখানটা টাইপিং করতে হবে। এবার এখানে যেটা পার্সোনালিটি টেস্ট মধ্যে এখানে 40% মার্কস আপনাদের এখানে থাকবে। এবার কি কি থাকবে, কত মার্কস আনলে এখানে কোয়ালিফাই আছেন তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে, একটু ভিডিও পজ করে দেখে নেবেন। এবার সিলেবাসটা দেখেন, এখানে এলডিসি পোস্টের জন্য জেনারেল নলেজ ইংলিশ থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পেপারগুলো থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, আর আপনাদের যেটা সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের থাকবে। এবার ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে 17 জানুয়ারি 2026, 17 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ যেটা আপনাদের স্টার্টিং ডেট আছে এই মাসে আপনাদের লাস্টের দিকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেই জন্য বলে রাখি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখন এর ফর্ম ফিল আপ শুরু হবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ডিসক্রিপশন বক্সে আসার পর এখানটা দেখেন অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এবার যেই আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিকটা করলেন, এখানে আপনাদের অপশানসগুলো চলে আসবে। যেমন আপনাদেরকে লাস্ট ভিডিওতে বললাম 17 অফ 2025, এখনও সেটা শুরু হয়নি, আর এটা আছে আপনাদের 16 অফ 2025। এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছেন, যদি অ্যাপ্লাই করতে চান এইসব পোস্টগুলো বেরিয়েছে, তাহলে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন, আর এই সাইন আপ বাটনে ক্লিকটা করার পর আপনারা এখানটা রেজিস্ট্রেশন করে নেবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট